আসসালামু আলাইকুম। বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান করব আজ। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? উত্তর হবে পটুয়াখালী। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশে পাসপোর্ট কত ধরনের নিরাপত্তার ফিচার সংযুক্ত করা হয়েছে? 38 ধরনের। কোন স্থানটি বাংলাদেশের ঘোষিত পরিবেশগত সংকটপূর্ণ এলাকা নয়? চলনবিল। বাংলাদেশে জাইকা কোন বিষয়ের উপর কাজ করছে? সার্বিক উন্নয়ন। সুদানে বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? ক্ষমতা ভাগাভাগি। চাঁদে অভিযান চালনাকারী চতুর্থ দেশ হচ্ছে ভারত। কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় কত বছর পর পর? 4 বছর পর পর। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিস। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কোন বছর উদযাপন করা হবে? 2021 সালে। বাংলাদেশের বর্তমান মানুষের গড় আয়ু কত? বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 72.8 বছর। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন? 25শে সেপ্টেম্বর 1974 সালে। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়? 11 মে 2018 সালে, কিন্তু বাংলাদেশ টাইম হবে 12 মে 2018 সালে। উত্তর হবে ক। এটি হলো এফ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এবং বাংলাদেশ 57তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। অলিম্পিক 2020 এর স্বাগতিক দেশ কোনটি? জাপান। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? 57তম। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? 10টি। করোনা ভাইরাসকে কী নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? কোভিড-19। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে? কর্ণফুলী নদীর তীরে। ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এ কার ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি? 8টি। করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশে? চীনে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? জীবন থেকে নেওয়া। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? 4টি। জাতীয় যুবনীতি অনুসারে যুবকদের বয়সসীমা কত? 18 থেকে 35 বছর। জাতীয় যুবনীতি 2017 সালে প্রণয়ন করে সরকার। 2019 সালে স্বাধীনতা পদক পেয়েছে কতজন? অপশনের সঠিক উত্তর নেই। 2019 সালে 13 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্বাধীনতা পদক লাভ করে। 2021 সালে স্বাধীনতা পদক লাভ করে 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। মহাসেন কার সাথে সম্পর্কিত? সাইক্লোন। ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একযোগে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম। সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের? ভেনেজুয়েলা। কাঙ্ক্ষিত চাঁদা দিতে না পারায় এদেরকে ভোটাধিকার বাতিল করা হয়েছে। নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি কততম বাঙালি? চতুর্থ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 2023 সালে 13তম ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। 2019 সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগর? টোকিও। 2021 সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ঢাকার স্থান 54। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে অনিরাপদ নগরী মিয়ানমারের ইয়াঙ্গুন। মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? ইরান। সুপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশের তৈরি? রাশিয়ার। বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে? সেবাস্তিয়ান কুর্জ। তিনি হলো অস্ট্রিয়ার চ্যান্সেলর। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? আবি আহমেদ আলী। ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত? 194। যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে? 31 জানুয়ারি 2020 সালে। বাংলাদেশের বর্তমান প্রবাসী আয় জিডিপির কত শতাংশ? 2021 সালের হিসাব মতে হলো 6.93%। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে? 119তম দেশ হিসেবে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। 13তম এসএ গেমসে বাংলাদেশ কতটি স্বর্ণ পদক অর্জন করে? 19টি। 2020-21 অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ কত? 5,68,000 কোটি টাকা। সম্প্রতি কোন দেশে এক সপ্তাহে 3 বার রাষ্ট্রপতি বদল হয়েছে? পেরু। বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়? ভুটানের সাথে। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সিনোভ্যাক বায়োটেক কোন দেশের প্রতিষ্ঠান? চীন। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর কোথায় নির্মিত হচ্ছে? কক্সবাজার। কক্সবাজারের পাতেঙ্গা। কতজন মার্কিন প্রেসিডেন্ট টানা 2 মেয়াদে পূর্ণ সময় প্রেসিডেন্ট ছিলেন? 11 জন। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন অনুযায়ী মাথাপিছু জিডিপির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? কাতার। জিডিপির ভিত্তিতে বিশ্বের বৃহত্তম জিডিপি দেশ যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় হলো চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? চীন ভিয়েতনাম। নিচের কোন দেশটি আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? রাশিয়া। বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রের নাম হলো খুরুশকুল আশ্রয় কেন্দ্র। নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? নিঝুম দ্বীপ।
নিচের কোন দেশটিতে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে? বাংলাদেশে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক 2020 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 119তম। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর জেলায়। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। পাটের জন্ম রহস্য উদ্ভাবনে গবেষণা করেন কে? ডক্টর মাকসুদুল আলম। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট এনার্জি কনজাম্পশন পার ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড? আইসল্যান্ড। হু ওন দ্য নোবেল প্রাইজ 2020 ইন লিটারেচার? লুইস গ্লাক। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।